দর্শক এই মুহূর্তে বাণিজ্য মেলায় আছেন আমাদের সহকর্মী শারফুল আলম। প্রথম দিনের খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শারফুল, উদ্বোধনী দিনে ক্রেতা দর্শনার্থীদের সমাগম কেমন দেখছেন? সকালবেলা আনুষ্ঠানিকভাবে প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক এই বাণিজ্য মেলার উদ্বোধন করেছেন এবং আজকে যেহেতু প্রথম দিন সেই কারণে আমরা দেখতে পাচ্ছি দুপুরের বেলার কারণে হয়তো মেলায় কিছুটা ভিড় আছে। আবার এটাও ঠিক যে মেলার প্রথম দিন হওয়ার কারণে অনেকগুলো স্টল কিন্তু এখনও পুরোপুরি প্রস্তুত হতে পারেনি। তারা শেষ মুহূর্তের ডেকোরেশন সাজসজ্জার কাজ চলছে এবং আশা করছেন যে বৃহস্পতিবার কালকে থেকে ভিড় বাড়া শুরু হবে। শুক্রবার যেহেতু সাপ্তাহিক ছুটির দিন, আশা করছেন যে এবারে এই সাপ্তাহিক ছুটির দিনে সব ভিড়টা শুরু হবে। এবং আপনারা জানেন যে গণ অভ্যুত্থানের পর ৩৬ জুলাই বিপ্লবের পর যে সুযোগ সুবিধাগুলো তৈরি হয়েছে, অর্থাৎ আগের চেয়ে যে ধরনের সুযোগ সুবিধা মেলায় থাকা উচিত ছিল তার থেকে অনেক বেশি কিন্তু মেলার সুযোগ সুবিধা বাড়ানো হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু তাদের মেলায় আসছেন এবং তাদের প্রোডাক্টগুলো তারা রেডি করছেন। বিকাল হতে হতে হয়তো এই মেলাটা জমে উঠবে এবং দেশে এবং দেশের বাইরে যেসব স্টল আছে তারাও কিন্তু এখানে তাদের পণ্য নিয়ে হাজির হয়েছেন। এবং আমরা একটু বিষয় দেখতে পেয়েছি যেটি আমাদের রিপোর্টেও কিন্তু আমাদের রিপোর্টার বলেছেন যে ৩৬ বিপ্লবের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের যে স্মৃতি, সেই স্মৃতিকে সাক্ষী রাখার জন্য কিন্তু এখানে একটি বিশেষায়িত প্যানেল দেওয়া হয়েছে এবং সেখানে দর্শনার্থীদের সুযোগ সুবিধা রাখা হয়েছে যে তারা জুলাই বিপ্লবের যে ভয়াবহতা বা যে চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছে সেই বিজয় সম্পর্কে কিন্তু সেখানে রাখার সুযোগ, একটা প্যাভিলিয়ন রাখার সুযোগ হয়েছে এবং সেই প্যাভিলিয়ন থেকে কিন্তু দর্শনার্থীরা দেখতে পাবেন। আরেকটু জিনিস একটু বলে রাখি, যেহেতু শীতের মৌসুম এবং ঠান্ডাটা আজকে ভালোই পড়েছে, এইসব কারণে কিন্তু আমরা যারা মেলা আয়োজক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের থেকে যারা আসছেন তারা বলছেন যে এবারের মেলায় কিন্তু আগের বছরগুলোর থেকে ভিড় কিছুটা বাড়বে এবং তারা যে পরিমাণের লক্ষ্যমাত্রা নিয়ে মেলায় এসছেন বিক্রির উদ্দেশ্যে, তারা অনেকটা অর্জন করতে পারবেন বলে তারা মনে করছেন। কারণ গত বছর মেলা সেভাবে জমজমাট হতে পারেনি, একটা আর্থিক সংকট ছিল, দেশের মধ্যে মানুষ নিরাপদভাবে নিরবিচ্ছিন্নভাবে অনেক জায়গা যেতে স্বাচ্ছন্দ্য বোধ করেনি। এবার যে সুযোগটা আসছে সেই সুযোগটাকে কিন্তু দর্শনার্থীরা কাজে লাগাতে চান এবং সেটাই তারা আমাদেরকে বলছেন। আশা করা হচ্ছে যে পরশুদিন থেকে মেলা পুরোপুরি জমে উঠবে। এই ছিল আমার কাছে এখানকার ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সবশেষ খবর। শারফুল, আপনাকে ধন্যবাদ।